আজ আবার এত আয়োজন কিসের? তো চলো পুরো ভিডিওটা তার জন্য দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকে হলো তিন হাজার মেলার পরের দিন। বাড়িতে যেসব আত্মীয় স্বজন ছিল আর আশেপাশে সবাইকে নিয়ে কিন্তু একটা ছোট্ট খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। এই জন্যই কিন্তু সকাল থেকে রান্না বান্না শুরু হয়েছে। যেহেতু অনেক কিছু রান্না হবে তাই জন্য কিন্তু অনেক কিছু জোগাড় করতে হবে। তাই কেউ বসে নেই, সবাই কিন্তু হাতে হাতে কাজ করে দিচ্ছে। আর সবাই মিলে একসঙ্গে কাজ না করলে কিন্তু রান্নাতেও একদিকে লেট হয়ে যাবে, একদিকে জলের কাজ, একদিকে রান্নার কাজ, সব মিলিয়ে কিন্তু প্রচুর কাজ। আর বাড়িতে অনেক লোকজন থাকলে কিন্তু কাজের একদমই শেষ নেই। তো সবাই সবার মতন কিন্তু কাজ করে নিচ্ছে, কেউ বসে নেই। আর তোমরা হয়তো বলতেই পারো যে দেখো বাড়িতে যারা ঘুরতে এসে তাদেরকে দিয়েও কাজ করেছে, এটা একদমই নয়। তো কেউ কিন্তু বসে থাকতে চায় না, সবাই জানে কাজের বাড়িতে যতই কাজ করে দেবো ততই তাড়াতাড়ি এগিয়ে যাবে। তো যাই হোক, আমার দিদা এখানে পরের দিনে যে বাসনগুলো ছিল ঠাকুরের সেইগুলোই কিন্তু মাজতে বসে গেছে। তারপরে আমার বৌদি জল ভরছে, আমার বোন এদিকে টেনে টেনে জল ভরছে। আর আমার বোন আবার তার মধ্যে বাজারেও গেছিল মাংস আনার জন্য। আমার বোনের উপরে দায়িত্ব পড়েছে এই মাংস ধোয়া। সেখানে কতটা মাংস আছে? 4 কেজি মাংস। এখন আমার সিজ ধোবে, আর কখন উঠবে জানি না। ওর মাংস ধোয়া মানে তো একদম মাংস সাদা হয়ে রান্নাও হয়ে যাবে, কিন্তু মাংস ধোয়া শেষ হবে না। তার মধ্যে কিন্তু আমি বসে নেই, আমি কিন্তু ভিডিও করছি প্লাস আবার কাজও করছি, সব দুটোই একসঙ্গে ম্যানেজ করছি। আর এখানে প্রথম কথা ছিল যে আমি এইবারে রান্নাটা করব, তা আমার মা রান্নাটা করছে। যেহেতু আমি কাজে ব্যস্ত তাই জন্য রান্নার দিকে যেতে পারছি না, তাই আমার মা শেষ পর্যন্ত রান্নাটা বসিয়ে দিল। আর ঘরে কিন্তু আমি ডালটা করেছিলাম, ডালটা সোমবার দিয়েছি, মা এদিকে সব সেদ্ধ টেদ্ধ করে নিয়েছিল। তো এখানে এখন আমার মা মাছের ঝোল বানাতে বসে গেছে। আর এদিকে দেখো মশলাপাতি সব রেডি, যেহেতু এখন মাংস হবে সেই কারণে। তো আগে মাছটা হোক আর তারপরে মাংস হবে। রান্না করতে করতে তার মধ্যে চলে আসলো আবার বৃষ্টি। এই একটা বৃষ্টি হয়েছে, যখন তখন ইচ্ছা হচ্ছে তখন চলে আসছে, কি করব। তো তারপরে কিন্তু আবার সেই তোড়জোড় করে সব রান্না গ্যাস ট্যাস ঘরে তুলে তারপরে কিন্তু রান্না করতে হলো। বলো কিরকমটা লাগে? সব কিছু একবারে বাইরেই হয়ে যেত, তা না আবার টানাটানি করে ঘরে নিয়ে যেতে হয়েছে। আর বৃষ্টি একবার শুরু হলো সে তো আর থামছে না। ভাগ্যিস মাছের ঝোলটা হয়ে গেছিলো। তো মাছের ঝোলটা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু ওভেনটা আবার ঘরে নিয়ে গিয়ে এখানে আবার চিকেনটা রান্না করা হয়েছে। এবার চিকেনটা যে কতজন মিলে রান্না করেছে তার তো কোনো ঠিক নেই। মানে চিকেনটা একবার আমি করতে যাই তো একবার আমার বোন করতে যায়, মানে আমাদের দুজনের ভিতরে এরকম হচ্ছে। তারপর আমার বোনকে বললাম তুই তাহলে চিকেনটা রান্না কর, আমি তাহলে কাজগুলো করি। তো আমার বোন সেদিনকার চিকেনটা রান্না করেছিল, এত লোকের চিকেন ও রান্না করেছিল। আর পাশে আমার মাসি বসেছিল, সব মশলাপাতিগুলো কড়াইতে ঢেলে দিচ্ছিল। আর চিকেনটা দেখেছো তো পুরো একদম ধুয়ে কিন্তু সাদা করে ফেলেছে। ও যখন মাংস ধোবে তখন কিন্তু এরকম সাদাই হবে। আর এরকমই মাংস ধোয়াটাই বিশেষ করে আমি পছন্দ করি। রান্না বান্না তো কথা বলতে বলতে প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর কী কী রান্না হলো চলো তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তার আগে দেখো এখন তো প্রায় 2:30 মতন বাজে, রান্না করতে করতে দেরি হয়ে গেছে। তো এখন সকলকে খেতে দেওয়া হবে, তাই জন্য কিন্তু বসার জায়গা তৈরি করছে। বৌদি আর বোন দুজনে মিলে চাদর পেতে দিচ্ছে। আর চলো আমি তোমাদের কী কী রান্না হয়েছে একবার দেখিয়ে নিই। এখানে হয়েছে কিন্তু ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা করেছিলাম একদম পাতলা করে। আর জানো তো বেগুন ভাজা দিয়ে মুসুরির ডালটা কিন্তু দারুণ খেতে লাগে, খিদা পেটে বেশি এটাই ভালো লাগে। আর মনে হয় এটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নিই, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার মুসুরির ডাল আর বেগুন ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। তো রান্না হয়েছিল মুসুরির ডাল, বেগুন ভাজা, মাছের ঝোল, তার সাথে হয়েছিল চিকেন, আর সাথে ছিল মিষ্টি। এইগুলো কিন্তু রান্না হয়েছিল। সকলেই এখানে খেতে বসে গেছে। আর লাস্টে কিন্তু দাদা এসেছিলো, তো দাদা আসার সময় হাতে করে কিন্তু দইয়ের হাঁড়িটা নিয়ে এসেছিলো। আর সত্যি কথা বলতে গোপাল ভাঁড়ের মিষ্টি দইটা নিয়ে এসেছিলো। এই প্রথমবার গোপাল ভাঁড়ের মিষ্টি দই খেলাম, এতটা অপূর্ব খেতে ছিল যে কি বলবো, মানে মুখে তো লেগে আছে, এত সুন্দর গোপাল ভাঁড়ের দইটা খেতে। আর প্রতিটা রান্নাই কিন্তু দারুণ হয়েছে, সবাই খেয়ে কিন্তু রান্নার প্রশংসা করেছে। আমার মা কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে। আর আমার বোন সেদিনকার চিকেনটা ফাটাফাটি রান্না করেছে, সবাই তো একদম ওর নাম করেছে। আর খেতে খেতে দেখো আমাদের 5টা বেজে গেছিলো, সব শেষে কিন্তু আমরাই বাকি ছিলাম, এখন আমরা খাওয়া দাওয়া